আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজ মুহররম মাসের ৯ তারিখ এবং আগামীকাল মুহররম মাসের ১০ তারিখ আরম্ভ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই মাস সম্মানিত মাস, এই মাস মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস। ১২টি মাসই ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের মাস, কিন্তু এই ১২টি মাসের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ৪টি মাস অত্যন্ত দামি মাস। তার মধ্যে একটি মাস হলো মুহররম মাস। তো বন্ধুরা, এই মুহররম মাসে এমন ৪টি আমল রহিয়াছে যে আমলটি অত্যন্ত সহজ এবং গুরুত্বপূর্ণ। এই ৪টি আমল বন্ধুরা, এই ৪টি আমল করলে আপনার জীবনের থেকে অভাব অনটন দূর হয়ে যাবে, আপনার রিজিকে বরকত আসা শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, এই ৪টি আমল করিলে যে সকল ভাই ও বোনদের বিবাহ হচ্ছে না, ওই সকল ভাই ও বোনেরা যদি এই ৪টি আমল করিতে পারেন, আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অতি দ্রুত আপনাদের বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক ভাই ও বোনেরা আছেন দোয়া কালাম বিশ্বাস করেন না, বা দোয়া কালাম আমল করে আপনারা ফল পান না। এই জন্য আপনারা অনেকেই আছেন যারা আমল করেন না। তো বন্ধুরা, আজকে যে ৪টি আমলের কথা বলবো, এই ৪টি আমল যদি কেউ করতে পারে, সে যত পাপী বান্দা হোক না কেন, এই ৪টি আমল করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ তো ক্ষমা করে দিবেনই, সেই সাথে সাথে সেই বান্দার মনের নেক আশাগুলোকে আল্লাহ কবুল করে নেবেন। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, আজকে যে আমলগুলোর কথা বলতে যাচ্ছি, এই আমলগুলো অমুসলিম ভাই ও বোনেরাও করে থাকেন। অতএব বন্ধুরা, তাদের থেকে আমাদের আমলগুলো পৃথক করতে হবে এবং তাদের সাথে মিল রাখা যাবে না। তাদের সাথে মিল না রেখে আমাদেরকে আমলগুলো সঠিকভাবে আদায় করতে হবে। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমস্ত দোয়া কবুল করে নেবেন এবং আমাদের সমস্ত অভাব অনটন দূর করে আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, ৪টি আমলের মধ্য থেকে মহান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে আমলটি, সেই আমলটির কথা আমরা প্রথমে বলি। সেই আমলটি হলো মুহররম মাসের ১০ তারিখে একটি রোজা রয়েছে। এই রোজাটি মহান আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। বন্ধুরা, এখন আমাদের একটি প্রশ্ন থাকে, এই রোজাটি কখন রাখতে হবে? যেহেতু ইহুদিরা একটি রোজা রাখে, তো আমাদের একটি রোজা রাখা যাবে না, আমাদের ২টি রোজা রাখতে হবে। ইহুদিরা মুহররমের ১০ তারিখের রোজাটা রাখে, আমাদের মুহররমের ১০ তারিখের রোজাটাও রাখতে হবে এবং তার পাশাপাশি আর একটি রোজা আমাদের রাখতে হবে। যেমন ধরেন, আজকে মুহররমের ৯ তারিখ, আজকে যে সকল ভাইরা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভালো কাজ করেছি। আজকের রোজার সাথে সাথে কালকের রোজাটাও আমরা রাখবো ইনশাআল্লাহ। আর যে সকল ভাই ও বোনেরা আজকের রোজাটি রাখতে পারিনি, তারা মুহররমের ১০ তারিখ অর্থাৎ কালকের রোজাটি রাখবো এবং সেই সাথে সাথে আমরা মুহররমের ১১ তারিখ অর্থাৎ পরশুদিনের রোজাটাও রাখবো। তাহলে অমুসলিমদের সাথে আমাদের কোনো মিল থাকবে না এবং আল্লাহর কাছে আমরা অতি প্রিয় হতে পারবো। সেই সাথে সাথে এই রোজাগুলোর মধ্য দিয়েই ৩টি ইবাদত করতে হবে, ৩টি ছোট আমল করতে হবে, যেই ৩টি আমল করিলে মহান আল্লাহ আমাদের জীবনের অভাব অনটনকে দূর করে রিজিকের মধ্যে বরকত দান করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমি যেই ৩টি আমলের কথা বলতে যাচ্ছি, এই ৩টি আমলের মধ্য থেকে এমন একটি আমল রহিয়াছে, যে আমলটি যদি কোনো যুবক ভাই ও যুবতী বোন করেন, তাহলে সমস্ত পৃথিবী কাঁপতে থাকেন এবং মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকেন আর বলতে থাকেন, ইয়া আল্লাহ, আমি তোমার এই বান্দা এবং বান্দির ওজন সহ্য করতে পারছি না, আল্লাহ তুমি তোমার এই যুবক অথবা এই যুবক বান্দিকে ক্ষমা করে দাও। বন্ধুরা, এই আমলটি কখন করতে হবে, কিভাবে করতে হবে, সে ব্যাপারে আমরা পরে কথা বলবো। বন্ধুরা, আমাদের তালিকা অনুযায়ী ২য় নম্বরে যে আমলটি রহিয়াছে, সেই আমলটি হলো সালাতুল হাজাত। এই আমলটির ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তার দরিদ্রতা প্রকাশ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরিদ্রতার কথা শুনলেন, অতঃপর তাকে বললেন, তুমি সালাতুল হাজাত পড়ে আল্লাহর কাছে চাও। এই আমলটি তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। তো সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাসায় গিয়ে তিনি 2 রাকাত সালাতুল হাজাত পড়লেন। 2 রাকাত সালাতুল হাজাত আদায় করে মহান আল্লাহর কাছে চাহিলেন। কিছুক্ষণের মধ্যে তার ঘরের মধ্য থেকে একটি মেশিন তৈরি হয়ে গেল, যেই মেশিনের মধ্য দিয়ে শুধু আটা বের হচ্ছিল। মেশিন থেকে এতটাই পরিমাণ আটা বের হলো যে তিনি তার বাড়িতে যতগুলো পাত্র ছিল সমস্ত পাত্র ভরে তার সাধ্য অনুযায়ী আটা তিনি সংগ্রহ করে রাখলেন। অতঃপর তার মনে একটি প্রশ্ন জাগলো, এত আটা কোথা থেকে আসছে এই ছোট মেশিন দ্বারা। তখন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেশিনটি উঠিয়ে ফেললেন এবং তিনি জানতে চাইলেন এত আটা কোথা থেকে আসছে। মেশিনটি উঠানোর সাথে সাথে আটা আসা বন্ধ হয়ে গেল। তো বন্ধুরা, হাদিসের মধ্যে এসেছে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি সেই মেশিনটি না উঠাতো তাহলে কিয়ামত পর্যন্ত আমরা সেই আটা ভোগ করতে পারতাম। তো বন্ধুরা, এই আমলটি এতটাই গুরুত্বপূর্ণ। এই আমলটির নাম হলো সালাতুল হাজাত। তো বন্ধুরা, এই সালাতুল হাজাত হচ্ছে 2 রাকাত সালাত, 2 রাকাত নামাজ। বন্ধুরা, এই সালাতুল হাজাত কিভাবে আদায় করতে হয় এর সঠিক নিয়ম এবং বিস্তারিত আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ভিডিওর শেষের দিকে ইনশাআল্লাহ। বন্ধুরা, আমাদের তালিকার মধ্যে 3য় নম্বরে যেই আমলটি রহিয়াছে সেই আমলটি হলো দুরূদ শরীফ। যেই ব্যক্তি একবার দুরূদ পাঠ করিবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10 বার রহমত নাজিল করিবেন, এটা আল্লাহর ঘোষণা। শুধু তাই নয়, হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি দুরূদ পাঠ না করে আল্লাহর কাছে দোয়া করে তাহলে সেই দোয়া আল্লাহর কাছে পৌঁছে না, সেই দোয়া প্রথম আসমানে গিয়ে ঠিকে পড়ে। এখন আমাদের তালিকায় 3 নম্বরে যে আমলটি রহিয়াছে সেই আমলটির ব্যাপারে এখন কথা বলবো। সেই আমলটি কিভাবে করতে হবে, কখন করতে হবে, চলুন আমরা জেনে আসি। বন্ধুরা, সেই আমলটি আমি অনেকবার করেছি, প্রত্যেকবার আমি ফল পেয়েছি, আল্লাহ আমাকে উত্তম ফয়সালা করে দিয়েছেন। বন্ধুরা, আমাদের তালিকার মধ্যে 4র্থ নম্বরে যে আমলটি রহিয়াছে সেই আমলটির বিষয়ে এখন কথা বলবো। বন্ধুরা, এই আমলটি করে আমি আমার জীবনে অনেক ফল পেয়েছি এবং মহান আল্লাহ আমাকে উত্তম ফয়সালা করে দিয়েছেন। বন্ধুরা, আমি যদি আমার জীবনের ঘটে যাওয়া কয়েকটি ঘটনা আপনাদেরকে শোনাই তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আমলটি কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমি ভিডিওটা বেশি লম্বা করব না, যেহেতু সালাতুল হাজাত নামে সেই 2 রাকাত সালাত আপনাদেরকে শিখিয়ে দিতে হবে, প্র্যাকটিক্যালি দেখিয়ে দিতে হবে। অতএব সময় অল্প অল্প খরচ করে আপনাদেরকে শুদ্ধভাবে সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি শর্টকাটে আমি আমার জীবনের ঘটে যাওয়া একটি আমলের কথা আপনাদেরকে বলতে যাচ্ছি। সেই আমলটি হলো, আমি একটি মাদ্রাসায় লেখাপড়া করতাম। সেই মাদ্রাসার লেখাপড়া ছিল অত্যন্ত দুর্বল। মাদ্রাসায় খুব ভালো লেখাপড়া হতো না, ছাত্রও তেমন ছিল না। তো অধিকাংশ ছাত্ররাই লেখাপড়া করতো না, শুধু খাওয়া দাওয়া আর ঘুম ছিল মাদ্রাসার মধ্যে। তখন সেই মাদ্রাসার পাশে একটি বড় মাদ্রাসায় প্রতিযোগিতা আরম্ভ হলো। তখন সেই প্রতিযোগিতার মধ্যে আমি নাম দিলাম। নাম দেওয়ার পরে বন্ধুরা, আমি তো দুর্বল একটি মাদ্রাসার ছাত্র ছিলাম, সেই মাদ্রাসায় লেখাপড়া তেমন হতো না। বন্ধুরা, তখন আমি একটি কাজ করলাম। আমার পড়ালেখাও তেমন ভালো ছিল না, শুধুমাত্র আমার কণ্ঠটা একটু ভালো ছিল, বাট ইয়াদটা তেমন ছিল না, মুখস্থ খুব কম ছিল। কিন্তু এতটুকু আমি সাহস করলাম, মহান আল্লাহর কাছে আমি সেজদায় পড়ে গেলাম। সেজদায় পড়ে আল্লাহর কাছে আমি চাইলাম, আল্লাহ আমার ইজ্জত তুমি রক্ষা করো, আমার সম্মান রক্ষা করো। তো বন্ধুরা, তখন ওইখানে প্রায় 75 জন বা 72 জন এরকম হবে প্রতিযোগী ছিল। তো সেই প্রতিযোগীর মধ্য থেকে আমি 2য় নাম্বার পুরস্কার পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। এটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তম একটি ফয়সালা। আমি শুধু এই আমলটি করার কারণেই হয়তোবা আল্লাহ আমাকে এরকম একটি উত্তম ফয়সালা করে আমার সম্মানকে আল্লাহ রক্ষা করেছেন। অতএব বন্ধুরা, আপনারা যদি কোনো কিছু চান তাহলে সেজদার মধ্যে আল্লাহর কাছে চাইবেন। তো বন্ধুরা, এই সেজদাটি আবার কিভাবে করতে হয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। যদিও ভিডিওটি একটি লং হয়ে গেল, তবু এই ভিডিওর মধ্যে রয়েছে আপনাদের জন্য কিছু কল্যাণকর আমল, যে আমলগুলো করলে আপনারা প্রত্যেকেই উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব সালাতুল হাজাত নামাজ কিভাবে আদায় করতে হয়।
এবং সেই সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, সিজদাটি কিভাবে করিতে হয় আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা আমার থেকে দেখে দেখে শিখে রাখুন, ভবিষ্যতে আপনার কাজে লাগবে। বন্ধুরা, আরো অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু ভিডিওটি লং হয়ে গেল, এজন্য আমি আর বেশি আমল আপনাদেরকে দিতে পারলাম না। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমল দেব। যে সকল ভাই ও বোনদের বিবাহ হয় না, তো তাদের বিবাহ হওয়ার জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ আমল রহিয়াছে। তো বন্ধুরা, সেই আমলটি আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে দেওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিতে ভুলবেন না, এবং আপনি যদি এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে আগ্রহী হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকবেন। সেই সাথে সাথে বন্ধুরা, ভিডিওটি অত্যাধিক শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে সমস্ত মুসলিম ভাই ও বোনদেরকে পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদেরকে পশ্চিম দিকে দাঁড়াতে হবে, অর্থাৎ কিবলামুখী হয়ে দাঁড়াতে হবে। অতঃপর আমাদেরকে ছোট্ট একটি নিয়ত করতে হবে। সেই নিয়তটি হলো, আমি আপনাদের সুবিধার্থে বাংলায় ছোট করে একটি নিয়ত আপনাদেরকে শিখিয়ে দিই। সেই নিয়তটি হচ্ছে, কিবলামুখী হয়ে আল্লাহর রাস্তায় 2 রাকাত সালাতুল হাজাত পড়িতেছি, বা আল্লাহর রাস্তায় কিবলামুখী হয়ে সালাতুল হাজাত আদায় করিতেছি। এটা যদি আপনাদের কাছে কঠিন হয়ে যায় তাহলে আপনারা এভাবে এতটুকু বলবেন যে সালাতুল হাজাত আদায় করিতেছি। অতঃপর নিয়ত করা শেষ হলে আপনারা এভাবে হাত দুটোকে উঁচু করবেন, অর্থাৎ কানের লুচি বরাবর হাত দুটোকে রাখতে হবে। হাত দুটি এভাবে রেখে আল্লাহু আকবার বলে পুরুষরা হাতটি নাভি বরাবর বেঁধে নেবেন, এবং মা ও বোনেরা যারা আছেন তারা হাতটি বুকের উপরে বাঁধবেন ইনশাআল্লাহ। হাতটি বাঁধা শেষ হয়ে গেলে অবশ্যই সানা পড়তে হবে। সানা আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, আপনারা শুনুন। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। অতঃপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যে কোনো একটি কিরাত পড়তে হবে। আপনি কোরআনের যে কোনো একটি অংশ বা যে কোনো একটি সূরা পাঠ করতে পারেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি সূরা পাঠ করে আমি শোনাচ্ছি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। অতঃপর কিরাত পড়া শেষ হয়ে গেলে রুকুতে চলে যেতে হবে। এভাবে রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার পরে রুকুর তাসবিহ পাঠ করতে হবে। রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। চাইলে 3 বার অথবা 5 বার অথবা 7 বার আপনি পাঠ করতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী আপনি পাঠ করবেন। অতঃপর পাঠ করা শেষ হলে এভাবে আপনাকে আবার পুনরায় উঠতে হবে। সামিআল্লাহু লিমান হামিদাহ। এভাবে সোজা হয়ে দাঁড়ানোর পরে
আপনাকে যেটা করতে হবে, সোজা সেজদায় চলে যেতে হবে। সেজদায় যাওয়ার নিয়ম হলো এভাবে, আল্লাহু আকবার। এভাবে সেজদায় আসার পরে সেজদার তাসবিহ পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার, অতঃপর আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। 3 বার 5 বার অথবা 7 বার আপনি সিজদার তাসবিহ পাঠ করতে পারেন। আপনার সুবিধা অনুযায়ী পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর সিজদা থেকে সোজা হয়ে এভাবে দাঁড়াবেন, আল্লাহু আকবার। এভাবে দাঁড়ানোর পরে পুনরায় হাতটি বেঁধে ফেলবেন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যে কোনো একটি কিরাত বা যে কোনো একটি সূরা পাঠ করতে হবে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটি সূরা পাঠ করে শোনাচ্ছি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অতঃপর রুকুতে চলে যেতে হবে, আল্লাহু আকবার। অতঃপর সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। 3 বার 5 বার অথবা 7 বার আপনি পাঠ করতে পারেন। অতঃপর সামিআল্লাহু লিমান হামিদা। অতঃপর আল্লাহু আকবার। অতঃপর সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার। অতঃপর আল্লাহু আকবার। অতঃপর সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। অতঃপর আল্লাহু আকবার। অতঃপর আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. أتبر السلام عليكم ورحمة الله، আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে সালাতটি শেষ করার পরে যে কাজটি করতে হবে, কয়েকবার দুরূদ পাঠ করতে হবে। যে দুরূদটা আপনার কাছে সহজ হবে সেই দুরূদটা আপনি কয়েকবার পাঠ করে নেবেন। দুরূদটি পাঠ করার পরে যে কাজটি করতে হবে,
এভাবে আবার দাঁড়াতে হবে। দাঁড়িয়ে পুনরায় কোনো নিয়ত না করে শুধু সরাসরি এভাবে সেজদায় চলে যাবেন তাকবীর বলে। এভাবে বন্ধুরা সিজদায় গিয়ে মহান আল্লাহর কাছে আপনার যা ইচ্ছে, আপনার যেটা প্রয়োজন আল্লাহর কাছে আপনি চাইবেন। বন্ধুরা চাওয়া শেষ হয়ে গেলে আপনারা এভাবে আবার বসে পড়বেন। আল্লাহু আকবার তাকবীর বলে এভাবে বসে পড়বেন। বসে আপনি কয়েকবার দুরূদ পাঠ করবেন, দুরূদ পাঠ করবেন এবং আল্লাহকে স্মরণ করবেন। বন্ধুরা আমি আশা করি আপনারা যদি এইভাবে আমলটি করতে পারেন, আল্লাহ আপনাকে কোনোভাবেই খালি হাতে ফেরত দিবেন না ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে পরিপূর্ণ সম্মান দান করবেন এবং আপনাকে ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন এবং আপনার রিজিকের মধ্যে খায়ের ও বরকত দান করবেন ইনশাআল্লাহ। বন্ধুরা এই আমলটি আমি যতবার করেছি ততবারই আমি এই আমলটি ফল পেয়েছি এবং ততবারই আমি উপকৃত হতে পেরেছি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে গায়েবীভাবে সাহায্য করেছে। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। এই ছিল আজকের মূল ভিডিও। বন্ধুরা ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না এবং আপনি যদি এই চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।